গভীর অগভীর নলকূপ, মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ বেশি লাগে, এজন্য ব্যবহার করা হয় 3-ফেজ মিটার। তাই পাহারা বসিয়ে বিভিন্ন লোহার খাঁচা তৈরি করে এসব মিটার রক্ষা করার চেষ্টা করছেন মালিকরা। কিন্তু এরপরও সম্প্রতি জয়পুরহাটের কালাই, আক্কেলপুর ও খেতলাল উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা। রাতের আধারে মিটার নিয়ে মোবাইল নম্বর সহ চিরকুট রেখে যায় চোর চক্র। ৫,০০০ থেকে ১০,০০০ টাকা বিকাশ করলেই ফেরত দেয়া হয় মিটার কিংবা ট্রান্সফরমার। অনেক সময় ভেতরে থাকা তামা বেশি দামে বিক্রির আশায় একেবারেই গায়েব করা হচ্ছে মিটার ও ট্রান্সফরমার। আমার মিটারটি চুরি হয়ে যায়, আবার ওখানে একটা টোকেন পাই আমি, সেই টোকেনে বিকাশ নাম্বার দেওয়া থাকে। প্রতি বছর যদি এরকম হয় তাহলে কৃষকের মাঠে ফসল ফলানোর বিঘ্ন ঘটে। চোরদের কাছে আমরা জিম্মি, কি কারণে আমরা এর প্রতিরোধ ব্যবস্থা পাচ্ছি না? চেয়ারম্যানের কাছ থেকেই যদি ওনারা মিটার চুরি করে রেখে যদি টাকা চায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হইতে পারে। যারা এই মিটার চুরির সঙ্গে সম্পৃক্ত এই দুর্বৃত্তদের খুঁজে বের করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। পল্লী বিদ্যুৎ সমিতি সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের অবহেলা ও পুলিশ সদস্যদের নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। নিয়ম আছে যে সিজন শেষে গেলে খুলে রাখা, কিন্তু অনেকে এটা রাখে না এবং তাদের অবহেলার কারণেই কিন্তু এই চুরিটা হচ্ছে। তো এটার ব্যাপারে আমরা প্রশাসনকেও জানাইছি এবং ডিসি আমরা যে মিটিং হয় সেখানে আমরা আলোচনা করেছি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, বগুড়ার দুপচাচিয়া কেন্দ্রিক একটি গ্রুপ ঢাকায় কাজ করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই তাদের শনাক্ত করা হয়েছে। গ্রুপকে শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আমাদের তথ্য প্রযুক্তি সংক্রান্তে অনেক তথ্য আমরা পেয়েছি। তাদের একটা বড় গ্যাং কাজ করতেছে। এই গ্যাংটাকে আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসতে পারবো। জয়পুরহাট পল্লী বিদ্যুতের সমিতির হিসেব মতে ২০২১ সালেই শুধু একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে, আর গেল ৩ বছরে ৫ শতাধিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সময় সংবাদ, জয়পুরহাট।